কাদামাটির দলা ছাঁচে ফেলে ঘুরে ঘুরে কুমাররা তৈরি করছেন চাকতি। সারি সারি চাকতি শুকিয়ে তারপর পোড়ানো হয়। মাটির তৈরি চাকতি ও রিংপাটে এভাবেই বদলে যাচ্ছে কুমারদের জীবন জীবিকা, ফিরছে সংসারের সচ্ছলতা। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছিল গ্রাম বাংলার প্রাচীন মৃৎশিল্প। হাঁড়ি পাতিল, খেলনা কিংবা নিত্য প্রয়োজনীয় মাটির সামগ্রীর জায়গা দখল করেছে আধুনিক পণ্য। তবে কুড়িগ্রামের উলিপুরে সেই মাটি এখন আবার হয়ে উঠেছে জীবিকার শক্ত ভরসা। এখন যে আমার বাপদাদা 14 বছর থেকে হারিয়েছে তো হাঁড়ি পাতিল বানার জন্য, এখন সেটা এখন খরচ বেশি, সেটা পোষায় না। এখন সেই জন্য তার পরিবর্তে এখন পাট বানাতেছি, পাটের চাহিদাও বেশি। এখন এটা দিয়ে একটু সংসারটা এগিয়েতেছে। উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়ন সহ আশেপাশের গ্রামগুলোতে এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন কুয়া ও রিংপাট তৈরির কারিগররা। ল্যাট্রিনের কুয়া নির্মাণে মাটির রিংপাট টেকসই ও দীর্ঘস্থায়ী হওয়ায় এর চাহিদা শুধু উপজেলাতেই নয়, ছড়িয়ে পড়েছে জেলার বিভিন্ন এলাকায়। ফলে ঐতিহ্যবাহী হাঁড়ি পাতিল ছেড়ে অনেক কারিগরি ঝুঁকেছেন রিংপাট তৈরিতে। আমরা 3 সাইজের পাট তৈরি করি। ছোটোটা বিক্রি পাইকারি 50 টাকা, মাঝারিটা 70 টাকা, কারণ বড়টা বিক্রি করলে 120 টাকা। এইভাবে দিয়ে আমার সংসার সুন্দর চলে। পাটের মরশুমে আমি পাটের কাজে করি, অন্য কোনো কাজ করি না। আর এ মরশুমে টানাটানি পাটের চাহিদার জন্য আরও ভালো চলছে ব্যবসা মোটামুটি। রিংপাট তৈরির প্রক্রিয়াটিও বেশ শ্রমসাধ্য। এঁটেল মাটি কুচি কুচি করে কেটে পানির সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় খামি। খোলা জায়গায় পা দিয়ে গোল করে পুরনো রিংয়ের ছাঁচে বসানো হয় মাটির চাকাগুলো। এরপর রোদে শুকিয়ে খড় কিংবা বাঁশের পাতায় আগুনে পোড়ানো হয় রিংপাট। এই কঠোর পরিশ্রমের ফল এখন ঘরে তুলছেন কারিগররা। ব্যবসায়ীরাও পিছিয়ে নেই। ভ্যান যুগে জেলার বিভিন্ন উপজেলায় রিংপাট সরবরাহ করছেন তারা। কুয়া নির্মাণের সঙ্গে যুক্ত কারিগর শাহিন আলম জানান, রিংপাট দিয়ে তৈরি কুয়া মজবুত ও দীর্ঘদিন টেকে। আমি পাট ব্যবসায়ী, কুড়িগ্রাম জেলায় বিভিন্ন জায়গায় পাট বসে বেড়াই। 4টে 1 হাত গর্ত করি, বড় পাট 3টে 1 হাত গর্ত করি, তাই সেই জন্য ওইভাবে বসাই। ক্রেতাদেরও আস্থা বাড়ছে। কাঠমিস্ত্রি সুজন চন্দ্র বলেন, ইট সিমেন্টের রিং ধসে পড়লেও মাটির রিংপাটের কুয়া টেকসই হয়। মাটির স্পর্শেই যে টিকে থাকে জীবনের শক্ত ভিত। উলিপুরের কুমারদের ঘামে মাটির রিংপাটে সেটাই আবার প্রমাণিত হলো। নুসরাত তালবিয়া, সময়ের আলো।